একটা সরকারি স্কুল, কয়েকজন পড়ুয়া নিয়ম করে সেখানে আসে। স্কুল ভবন হয়তো ঝাঁ চকচকে নয়, পরিকাঠামো নিয়েও প্রশ্ন আছে, কিন্তু সেই স্কুলেই যখন রাজনৈতিক দলের কর্মীরা হাজির হন, পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। পরিদর্শন করতে যাওয়া কর্মীদের ঘিরে শুরু হয় বচসা, কথা কাটাকাটি, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত স্কুল চত্বর ছেড়ে বেরিয়ে যেতে হলো তাদের, আর বাইরে শুরু হলো বিক্ষোভ। ঘটনাটি রাজস্থানের জয়পুরের রামপুরা কানওয়ারপুরা গ্রামের। ককরোচ জনতা পার্টি বা সিজেপির কর্মীরা গিয়েছিলেন স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলটির পরিস্থিতি দেখতে। তাদের দাবি, রাজ্যের সরকারি স্কুলগুলিতে কোথাও পরিকাঠামোর সমস্যা, কোথাও শিক্ষক সংকট, আবার কোথাও ন্যূনতম সুযোগ সুবিধার অভাব রয়েছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই একের পর এক স্কুলে যাওয়ার পরিকল্পনা করেছিল দলটি, কিন্তু রামপুরা কানওয়ারপুরার স্কুলে পৌঁছতেই যেন বদলে গেল পুরো ছবিটা। সিজেপি কর্মীদের স্কুলে ঢোকা নিয়ে আপত্তি তোলেন স্থানীয়দের একাংশ। শুরু হয় তর্ক বিতর্ক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের স্কুল চত্বর থেকে চলে যেতে বলা হয়। এরপর স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। এই ঘটনার মাঝেই আরও একটি রাজনৈতিক অভিযোগ সামনে আসে। সিজেপির সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কার দাবি, যারা তাদের বাধা দিয়েছেন তারা আদৌ ওই গ্রামের মানুষ নন বা বাসিন্দা নন। তার সরাসরি অভিযোগ, বিজেপি লোকজন পাঠিয়ে তাদের স্কুল পরিদর্শন আটকানোর চেষ্টা করেছে। এক্স হ্যান্ডেলের রাঙ্কা লেখেন, এরা ওই গ্রামের মানুষ নন, বিজেপি ডেকে পাঠানো গুন্ডা এরা। অর্থাৎ একটি স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা আর শুধুমাত্র স্কুলের গণ্ডিতে আটকে থাকেনি, খুব দ্রুতই তা রাজনৈতিক সংঘাতের রূপ নেয়। রাঙ্কা আরও একটি গুরুতর অভিযোগ করেন। তার দাবি, কোথাও কোথাও শিশুদের স্কুলের উপযুক্ত পরিবেশে নয়, বরং গোয়াল ঘরের মতো জায়গায় পড়াশোনা করতে হচ্ছে। এমনকি তিনি অভিযোগ করেন, একটি জায়গায় মহিষের মধ্যেই, মানে মোষ রয়েছে, সেখানে সেই মোষেদের মধ্যেই শিশুদের পড়ানো হচ্ছে। স্কুলের এই দুরবস্থার কথা সামনে আনার চেষ্টা করা হলেও রাজনৈতিক চাপ দিয়ে তা আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও একই সুরে অভিযোগ তোলেন। তার দাবি, দলের স্বেচ্ছাসেবকদের নিশানা করা হচ্ছে। প্রশ্ন তোলেন রাজস্থান পুলিশের ভূমিকা নিয়েও। তার বক্তব্যের মূল যে অভিযোগ সেটা হচ্ছে, সরকারি স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে যদি রাজনৈতিক বাধার মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের সামনে স্কুলগুলির আসল চিত্র পৌঁছবে কিভাবে? কিন্তু অন্যদিকে স্থানীয়দের বক্তব্য একেবারেই আলাদা। এক স্থানীয় বাসিন্দার দাবি, সিজেপি কর্মীদের স্কুলে যাওয়ার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তাদের আশঙ্কা, স্কুলটি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, আর সেই কারণেই তারা বাধা দিয়েছেন। ওই বাসিন্দার কথায়, স্কুলটিতে এখনও প্রায় 20 থেকে 25 জন পড়ুয়া পড়াশোনা করে। তাহলে স্কুলটি ভেঙে দেওয়া হলে এই শিশুদের ভবিষ্যৎ কি হবে, সেটিই তাদের প্রশ্ন। তিনি বলেন, আমরা ওদের বাধা দিয়েছি কারণ ওরা স্কুলটি ভেঙে ফেলতে চাইছে। এখানে প্রায় 20-25 জন পড়াশোনা করে। স্কুল ভেঙে দিলে ওরা কোথায় যাবে? আমরা স্কুল ভাঙতে দেব না। স্কুল মেরামতের জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু একটু উত্তপ্ত কথা কাটাকাটি হয়েছে, আর কিছু না। অর্থাৎ এই ঘটনাকে ঘিরে সামনে এসেছে দু রকমের দাবি। সিজেপি বলছে তারা সরকারি স্কুলের অবস্থা দেখতে গিয়েছিল, রাজনৈতিকভাবে তাদের আটকে দেওয়া হয়েছে, এবং সার্বিকভাবে পরিস্থিতি সেখানে উত্তেজনা হয়ে ওঠে। সিজেপি সদস্যের বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে ফুল স্ক্রিনে দেখাই সেখানে কিরকম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল। हम तो बच गए, हम लेडीज हैं, हम शायद हमें अरे भाई, अरे आ जाओ, अरे भैया ऐसे नहीं, अरे भैया आ जाओ, अरे भैया आ रहे हैं, अरे भैया आ रहे हैं, आ जाओ। यहाँ पर देखिए, ये तस्वीर देखिए, गांव वाले उग्र हो चुके हैं। यहाँ पर देखिए, यहाँ पर, और ये आदमी गिर चुके, उग्र हो चुके हैं, गाड़ियों के कांच फोड़ चुके हैं, और ये देखिए गांव वाले उनको भगा रहे हैं, कांच टूटे हुए हैं। अरे भाई, अरे आ जाओ, अरे भैया ऐसे नहीं। সিজেপির সদস্য শিবাঙ্গী শর্মা তিনি কি বলছেন এ বিষয়ে, শুনুন তার বক্তব্য। हम तो बच गए, हम लेडीज हैं, हम शायद हमें थोड़ा सा उन्होंने वो दिखाया कि इनको ना मारे, बट हम अगर 1 मिनट और वहां रुकते, अगर आप लोग नहीं आते, रस्सियां ले लेके हमारे पीछे लोग थे। लड़कों को ऐसा भगाया गया ताकि लड़कियां अकेली पीछे रह जाएं, अनसेफ फील करें। लेकिन हम आप भी आपके सामने खड़े, हम पे मिट्टी उछाली गई है, आप देख ही सकते हैं। वो एक और कार्यकर्ता है, उनके गले पे आप देखिए कैसे निशान है, लाल रंग के, उनका गला घोटा गया है। बाकी सारे लोगों को पत्थर मारा गया है। ये वही लोग हैं जो इंडिया के हक के लड़के जंतर मंतर से वापस आए हैं। आशुतोष रांका है यहाँ पे, वो आज के
टाइम पे देश के लिए इतना कुछ कर चुके हैं पिछले 2 महीने में, उनके साथ अगर ऐसा व्यवहार हो रहा है तो हम सब कौन है? लेकिन ये ग्रामीण बोल रहे हैं कि स्कूल का निर्माण हम करा देंगे। सर, ग्रामीण शहरी सब एक हैं, कुछ अलग नहीं है। हम इनके विरोधी नहीं है। ये हमें आके बोल रहे हैं पाकिस्तान जाइए। मैं यहीं पली बड़ी हूँ, मैं ये सब नहीं सुन सकती हूँ, ना ही ये सुनना किसी भी देशवासी को अच्छा लगेगा। इसमें कितनी सच्चाई की गाड़ियों का सर आप चेक कर लीजिए, आप मेरे साथ चलिए, हमारी गाड़ियाँ यहीं खड़ी हैं, आप चेक कर लीजिए। गाड़ियों में तोड़-फोड़ रही है। गाड़ियों में तोड़-फोड़ भी है। अभी पता चलेगा सर वहां जाके ना। यहाँ पर देखिए আরেক সিজেপি সদস্য তিনি কি বলছেন শুনুন তার অভিজ্ঞতা। मिट्टी भी फेंकी है, देखिए ना सर, ये पूरी मिट्टी फेंकी गई है, इन पे भी फेंकी गई है, मुझ पे भी फेंकी गई है। ये गांव वाले चाहते ही नहीं है सर कि बच्चे पढ़े और स्कूल ठीक हो। इन गांव वालों की मिली भगत है सबकी। देखिए, आप खुद देखिए कि कितने लोग इकट्ठे होकर हम पे हमला कर रहे हैं, हमें मार रहे हैं। हमारी क्या गलती है सर? हम यही तो चाहते हैं बच्चों की अच्छी शिक्षा मिले, बच्चों को अच्छी सुविधाएं मिले। हम यही तो चाह रहे हैं। भैंस के तबेले में पढ़ने को मजबूर हो रहे हैं बच्चे, क्यों हो रहे हैं सर? 1 साल पहले भी यही स्थिति और अभी भी यही है। अगर ये इतने ही चहीते होते स्कूल वाले, ये गाँव वाले बच्चों के हित के लिए इतना ही चहीते होते तो अब तक ये उस स्कूल को ठीक करवा चुके होते, क्योंकि 1 साल कम नहीं होता है किसी भी स्कूल को ठीक करवाने के लिए। जी बिल्कुल थे, उनको भी, उन सबको, इस आशुतोष राका के अलावा हमारी पूरी टीम थी, उन सबको इन्होंने धक्का मुक्की करके निकाला है, मारा पीटी की है, बहुत तेज तरीके से धक्का मुक्की करके उनको भगाया है यहाँ से। और सर हमें भी, लेडीजों को भी हमें गलत बोला जा रहा है। हमारा फोन छीन लिया, मेरा फोन छीन लिया, मेरे फोन को फेंक दिया उन्होंने, और यहाँ पे बदतमीजी से बात कर रहे हैं ये सब। এই টানাপোড়েনের মধ্যে ঘটনাটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, কারণ রাজস্থান সরকার এর কিছুদিন আগেই সরকারি স্কুলে বাইরের লোকজনের প্রবেশ নিয়ে নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়মে বলা হয়েছে কোনো বাইরের ব্যক্তি অনুমতি ছাড়া সরকারি স্কুল ক্যাম্পাসে ঢুকতে পারবে না। স্কুলে যেতে হলে আগে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে, আর ছবি বা ভিডিও করতে চাইলে প্রয়োজন হবে লিখিত অনুমতি। সরকারের যুক্তি, স্কুলে পড়াশোনা করা শিশুদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করতেই এই নিয়ম অনুযায়ী সরকারি আধিকারিকরা অনুমোদিত সরকারি কাজে স্কুলে গেলে তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কিন্তু সাধারণ কোনো বাইরের দর্শনার্থী বা বাইরে থেকে আসা কোনো ব্যক্তি স্কুলে ঢুকলে তাকে ভিজিটর রেজিস্টারে নিজের পরিচয় ও অন্যান্য তথ্য নথিভুক্ত করতে হবে। শুধু তাই নয়, পড়ুয়াদের থাকা ক্লাসরুম বা স্কুলের অন্য কোনো জায়গায়ও ইচ্ছামতো ঢোকা যাবে না। সেখানে যেতে হলে স্কুলের অনুমোদিত কোনো কর্মীর সঙ্গে থাকতে হবে। আর পড়ুয়া, শিক্ষক কিংবা স্কুলের কোনো কার্যকলাপের ছবি তোলা, ভিডিও করা, সাক্ষাৎকার নেওয়া, অডিও রেকর্ড করা কিংবা লাইভ স্ট্রিমিং সব কিছুর জন্যই আগে প্রধান শিক্ষকের লিখিত অনুমতি নিতে হবে। সরকারের বক্তব্য পরিষ্কার, স্কুল কোনো রাজনৈতিক প্রচারের জায়গা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুদের নিরাপত্তা বা পড়ুয়াদের নিরাপত্তা ও গোপনীয়তা। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ এই নিয়ম সামনে আসার আগে সিজেপি ঘোষণা করেছিল তারা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে যাবে, স্কুলগুলির বাস্তব পরিস্থিতি নিজেদের চোখে দেখবে। কোথায় ভবন ভাঙাচোরা, কোথায় শিক্ষক নেই, কোথায় পানীয় জলের অভাব, কোথায় মৌলিক সুবিধাগুলোর সমস্যা রয়েছে, সেসব খতিয়ে দেখা হবে। সিজেপির দাবি, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের কাছে অভিযোগ এসেছে। জয়পুরের পাশাপাশি আজমের, যোধপুর, উদয়পুর, ধৌলপুর, ভরতপুর, কোটা, বাড়মের এবং হনুমানগড় থেকেও স্কুলের সমস্যার কথা জানানো হয়েছে বলে দাবি। স্থানীয় বাসিন্দা যারা এই সিজেপির যারা লোকজনদের ওপর আক্রমণ করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের মধ্যে একজন কি বলছেন তার বক্তব্য আমরা শুনেছি, শুনুন। हमारे को ऐसे कार्यकर्ता नहीं चाहिए कॉकरोच वाले, इनका तो घोर विरोध करेगा ग्रामीण, क्योंकि ये देश के नहीं है तो हमारे क्या हो सकते हैं। जब प्रधानमंत्री जी के माता जी को, राम जन्मभूमि को, झारखंड में भी इतना मुद्दा चला, वहां नहीं गए। ये खुद राजनीतिक रोटियां सेक रहे हैं, चंदा इकट्ठा कर रहे हैं और कुछ नहीं कर रहे हैं। विदेशी फंड आ रहा है इनके पास, मजे ले रहे हैं, एसी गाड़ियों में घूम रहे हैं। यहाँ बच्चे पढ़ रहे हैं यहाँ इस तवेले में, वो तो दो ना फंड दो ही, ऐसे कैसे फंड ले रहे हैं? वो तो खूब फंड ले रहे हैं, बाहर सरकार से फंड, वो प्रधानमंत्री से उनके वो मांग रहे हैं। वो युवा तो तरीके से करे ना, विरोध सबका होता है, भारत सरकार में विरोध सब करो, इंडिया में विरोध सबके लिए जायज है, लेकिन ऐसे नहीं, हम इसका विरोध करेंगे। वो तो स्कूल की हालात सरकार को स्कूल के हालात तो हम खुद ही लग रहे हैं ना, सरकार से हम कर रहे हैं, पैसे भी पास हो रहे हैं। अगर सरकार नहीं करे तो हम ग्रामीण बनाएंगे।
12 लाख रुपए सरकार की तरफ से पास हुआ है, लेकिन हम अगर सरकार नहीं बनाएगी तो हम खुद बनाएंगे, क्योंकि ये स्कूल हमारे बुजुर्गों ने बनाई थी, पहले भी जमीन भी उन्होंने दी थी। सीजेपी क्या बनाएगी? कॉकरोच। वो तो अपनी राजनीतिक रोटियां सेकने के लिए उतारू हो रही है और कुछ नहीं है। और सरकार से ये निवेदन है कि जल्दी से जल्दी इस स्कूल का निर्माण कराए। और दूसरी बात सरकार से अपील है कि पोलिंग बूथ था हमारा यहाँ, जो इस बार यहाँ नहीं रहा, दूसरी जगह ट्रांसफर कर दिया। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।